হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মমস ম্যাজিক রান্নাবান্না। আমার আজকের রেসিপি হটডগ। এটা বানানো ভীষণই সহজ আর বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে। আর ঘরে যেহেতু বানানো হয় সেটা হেলদিও। আসুন দেখে নিই আজকের রেসিপিটি। চিকেন হটডগ বানানোর জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন। চিকেনের পিসগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দেব 1 চা চামচ ভিনিগার। যদি ভিনিগার না থাকে আপনারা পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম 1 চা চামচ। আর ফ্যাটানো টক দই দিয়ে দিলাম 2 চা চামচ। দইটা অবশ্যই জল ঝরিয়ে ফেটিয়ে রাখবেন। এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তন্দুরি মশলা, দিয়ে দিচ্ছি চিনি, গরম মশলার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা 1/4 চা চামচ, বাকি সব 1/2 চা চামচ করে দিয়েছি। এখন দিয়ে দেব 1 চা চামচ হোয়াইট অয়েল, আর দেব বাইন্ডিংয়ের জন্য 1 চা চামচ কর্নফ্লাওয়ার। সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে আধ ঘন্টার জন্য এটা ম্যারিনেট হতে দেবো। যদি আপনাদের হাতে বেশি সময় থাকে তাহলে আপনারা বেশি সময়ও ম্যারিনেট করতে পারেন। আধ ঘন্টা হয়ে গেছে। এখন চিকেনগুলোকে শ্যালো ফ্রাই করে নেব, তাই ফ্রাই প্যানে 1/2 চা চামচ হোয়াইট অয়েল একটু ব্রাশ করে দিয়েছি। চিকেনগুলো প্রথমে হাই ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট ভেজে নিয়ে কম আছে 10 থেকে 12 মিনিট এটা কুক করে নেব। চিকেনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর চিকেনগুলো খুব সফট হয়েছে। এখন চিকেনগুলোকে তুলে সাইডে রেখে দেব। এখন নিয়ে নিয়েছি হটডগের বান। এটা আপনারা মাঝখান দিয়েও কেটে নিতে পারেন। আমি ছুরি দিয়ে এইভাবে মিডলটা ফাঁক করে নেব, তাতে আমার দিতে সুবিধা হয় বলে। এবার একটা সস তৈরি করে নেব। নিয়েছি হোমমেড মেয়োনিজ। এটার লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। মেয়োনিজে নুন আছে তাই সেই বুঝে নুনটা দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম অরিগানো, 1/2 চা চামচ দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স দিলাম 1/2 চা চামচ। ঝালটা কিন্তু যে যার অনুযায়ী বুঝে দেবেন। আপনাদের কাছে যদি মাস্টার্ড সস থাকে আপনারা মাস্টার্ড সস ব্যবহার করতে পারেন, নইলে মাস্টার্ডটাকে একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি 1 চা চামচ। মধু দিলাম 1 চা চামচ। মধুর বদলে আপনারা চিনি ব্যবহার করতে পারেন, তাহলে চিনিটা কিন্তু একটু গুঁড়ো করে নিতে হবে। টমেটো সস দিচ্ছি 1.5 চা চামচ। সব কিছু খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এবার হটডগের বানটা নিয়ে নিলাম। এর মধ্যে যে সসটা বানিয়ে নিয়েছি সেটাকে এইভাবে স্প্রেড করে দেব। তারপর কিছু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচি এর মধ্যে সাইডে সাইডে এইভাবে দিয়ে দিতে হবে। অবশ্যই অ্যাসেম্বলিংটা যে যার নিজের স্বাদ অনুযায়ী বুঝে করবেন। দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম কুচি, যদি আপনারা চান রেড এবং ইয়েলো বেল পেপারও দিতে পারেন। আর দিয়ে দিলাম টমেটো কুচি। এবার ভাজা যে চিকেনগুলো রয়েছে সেই চিকেনগুলো এইভাবে এর ওপর সাজিয়ে দেব। এই রেসিপি যদি বাচ্চাদের দেওয়া হয় তাহলে তো বাচ্চাদের বিকেলের জলখাবারটা একদম জমে যাবে। ওপর থেকে কিছুটা আবার
মেয়োনিজের যে সসটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবার একটা চিজ নিয়ে এর ওপর আস্তে করে চিজটাকে কুড়িয়ে দেব। তারপর তাওয়ার মধ্যে এই হটডগের বানগুলো একটু সেঁকে নেব। তার জন্য একটু বাটার ব্রাশ করে নিয়েছি, তাওয়াটা গরম করে নিয়েছি। হটডগের বানগুলো রেডি হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। দেখুন চিজগুলোও মেল্ট হয়ে গেছে, তৈরি হয়ে গেল আমার হটডগ। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিওর আপলোড দিলে তার নোটিফিকেশন সবার প্রথম আপনারা পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।